ম্যাজিক্যাল মিরাজ অ্যাট হোম অফ ক্রিকেট মিরপুর। মেহেদী হাসান মিরাজকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল হয়, আলোচনা হয়, সমালোচনা হয়। ইভেন এই ডিসকাশনও টুকটাক অনেকেই অতি উৎসাহী হয়ে করেছিলেন যে মিরপুর টেস্টে মিরাজের থেকে অন্য কোনো অফ স্পিনার, আমি যদি সোজা সাপটা বলি যে নাইম হাসানকে খেলানোটা অনেক বেশি বেটার হতো কি না। সেই মেহেদী হাসান মিরাজ, ম্যাজিক্যাল মিরাজ মিরপুরে যার রাজত্ব প্রমাণিত, বাংলাদেশকে ঢাকা টেস্টে লিড এনে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে আজকে যখন থার্ড ডে খেলা শুরু হয়, পাকিস্তানের স্কোরটা যখন ছিল 1 উইকেটে 179, সেই দলটাকে এরপরে যেভাবে বাংলাদেশ আর মাত্র 207 রান অ্যাড করার মধ্যে পরের 9টা উইকেট নিয়ে নিয়েছে, আজকের দিনটা এন্ড অফ দ্য ডে বাংলাদেশের করার ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ প্লেড আ ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড ইফেক্টিভ রোল। আজকের এই দিনটা 27 রানের লিড, 386-তে প্যাকেট হয়ে গেল পাকিস্তান। বাংলাদেশের করা 413 রানের জবাব দিতে নেমে একটা সময় যারা ডমিনেট করেছে, বাংলাদেশের বোলারদেরকে নির্বিষ প্রমাণ করেছে, আমাদের নাহিদ রানা যার উপর সবচেয়ে বেশি ভরসা ছিল, তার বিভিন্ন বলে মার খাবার পরেও টিকে থেকেছে এবং গতকালকে যেভাবে ডমিনেট করেছে স্পেশালি আজান, তারপর মনেই হচ্ছিল যে থার্ড ডের খেলাটাও হয়তো পাকিস্তানের দিকেই ঘুরে যাবে, কারণ অলমোস্ট 200 রান তারা মাত্র 1 উইকেট হারিয়ে করেছিল। সেখান থেকে আজকের যে উইকেটের পতন ঘটলো, 9টা উইকেটের পতন ঘটলো, তার 4টাই নিলেন মেহেদী হাসান মিরাজ। এবং এই আজকের দিনে 27 রানের লিড যে পেল টিম টাইগার্স, সেখানটায় সবচেয়ে বড় হতাশার নাম হতে পারেন, যতটুকু আশা জাগিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশকে লিড এনে দেওয়ার ক্ষেত্রে ফাইফার মেরেছেন, তার টেস্ট ক্যারিয়ারে 14তম বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে মেহেদী হাসান মিরাজের এটা থার্ড 5 উইকেট হল, হতাশ করেছেন বা আমরা হতাশ হয়েছি আনফর্চুনেটলি তাসকিন আহমেদের কারণে। অসাধারণ বল করেছেন। আগের দিনে যেই তাসকিনকে মনে হচ্ছিল ধুকছেন, আগের দিনে ছন্দহারা মনে হচ্ছিল যে তাসকিনকে, সেই তাসকিন আহমেদ আজকে থার্ড ডের ম্যাচে অনবদ্য, অসাধারণ, বারবার ভুগিয়েছেন। এবং ওই যে বলছিলাম যে বাংলাদেশের আক্ষেপের নামটা কেন, কারণ হচ্ছে তাসকিনের নো বলের কারণে আগা জিরোতে যে লাইফটা পেলেন, সেই তিনি অ্যাড করলেন অলমোস্ট 60, এবং সেই পার্টনারশিপটাই আলটিমেটলি বা আগার সেই 60 রানসের কাছাকাছি যে ইনিংসটা, সেটাই আলটিমেটলি থার্ড ডেতে পাকিস্তানকে বাংলাদেশের স্কোরের কাছাকাছি নেবার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে। আদারওয়াইজ আপনি যদি স্কোরবোর্ডটা দেখেন, স্কোর কার্ড দেখেন, অন্য কোনো পাকিস্তানি ব্যাটার চড়া হতে পারে নাই। সো তাসকিনের ওই নোবলটা যদি না হতো, আগা যদি জিরোতেই ফিরে যেতেন, বাংলাদেশের লিড হতো অ্যারাউন্ড 65-70, এবং সেটা যদি হতো বা তিনি আউট হয়ে গেলে দ্রুত বাকি উইকেটগুলোর পতনেরও একটা সম্ভাবনা জাগতো নিশ্চয়ই, বাংলাদেশের ঢাকা টেস্টটা এখন যতটা রঙিন মনে হচ্ছে সেটা আরো রঙিনতম হতে পারত। আজকের দিনে সবচেয়ে স্বস্তির জায়গা কোথায়? সবচেয়ে স্বস্তির জায়গা হচ্ছে যে বৃষ্টি নামার পরের 4 উইকেট মাত্র 37 রানের বেশি যোগ করতে পারেনি পাকিস্তান। বৃষ্টি নামলো, সূর্য হাসলো, কাভার সরিয়ে দেওয়া হলো, ম্যাচ আবার শুরু হচ্ছে। বলা হচ্ছিল, রাবিদ ভাই যে আমাদেরকে টেক্সটটা পাঠালো বা মেসেজটা দিল যে ডেলাইট থাকলে খেলা অন্তত 6:15 পর্যন্ত হবে, মনে হচ্ছিল যে পাকিস্তান হয়তো বাংলাদেশকে টপকে যেতেই পারে। 350-এর কাছাকাছি স্কোর হাতে রয়েছে, 4 উইকেট, এবং এই ঘটনা যদি ঘটে অবাক হওয়ার কিছু থাকবে না যে তার আরো 70-80 রান অ্যাড করলো। বাট বাংলাদেশ 37 রানের মধ্যে পরের 4টা নিয়েছে। মেহেদী হাসান মিরাজ তিনি নিয়েছেন 2টা, নাহিদ রানা নিয়েছেন 1টা, তাইজুল ইসলাম পেয়েছেন তার 2য় উইকেট। সো ওভারঅল আজকের সিনারিওটা, বিশেষ করে থার্ড সেশনের খেলা, দিনের শেষ সেশনের খেলায় বাংলাদেশ শুধু বল হাতে ডমিনেট করেনি, ব্যাট হাতে অনবদ্য ছিল, অল্প রান যোগ করেছে, কিন্তু এই অল্প রানের মধ্যে যদি বাংলাদেশ একটা উইকেটও হারাতো, আপনার আমার যে তৃপ্তির ঢেকুর ছিল, মেহেদী হাসান মিরাজের ফাইফার পাওয়ার যে তৃপ্তির জায়গা ছিল, লিড পাওয়ার জন্য পুরো বাংলাদেশের মধ্যে যে অসাধারণ একটা অনুভূতি ছিল, সেটা হয়তো নষ্ট হয়ে যেত। বাংলাদেশ এই মুহূর্তে লিডে রয়েছে, 30+ রানসের লিড রয়েছে। বাংলাদেশ এই লিড করেছে 27 রানের ইনিংস লিড, এবং সাথে 2 অপরাজিত ব্যাটসম্যানের যে পার্টনারশিপ, এবং কোনো উইকেট হারায় নাই। বাংলাদেশের এই উইকেট, এই ঢাকা টেস্ট এখন যেভাবে ঘুরছে, তাতে এটা পুরোপুরি নিশ্চিত যে এখানে স্পিনাররা আলটিমেটলি একটা বড় রোল প্লে করবে। বাংলাদেশ যদি স্কোরবোর্ডে আর 250 রানের মতো অ্যাড করতে পারে, তাহলে বাংলাদেশ পাকিস্তানের সামনে অলমোস্ট 300 রানসের একটা টার্গেট সেট করবে। ডোন্ট ফরগেট যে আগের ইনিংসে 386 করেছে পাকিস্তান, 300-এর কাছাকাছি যদি টার্গেট সেট হয়, তাহলে মিরপুর টেস্টে বাংলাদেশ
বড় একটা প্রেসারে পড়বে, সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ যত সময় যাচ্ছে স্পিন তত বেশি কার্যকর হচ্ছে। মেহেদী হাসান মিরাজের ফাইফার সেটা প্রমাণ করে দিয়েছে। যদিও একদিন আগে মোহাম্মদ সালাউদ্দিন তিনি দাবি করেছিলেন যে আসলে এখানে স্পিনারদের জন্য কিছুই নেই। মেহেদী হাসান মিরাজ পুরো দাবিকে অসত্য ভুল প্রমাণ করে দিয়েছেন। সো তাইজুল মিরাজ ফোর্থ ইনিংসে যেখানটায় পাকিস্তান আলটিমেটলি ব্যাট করতে নামে বাংলাদেশকে চেস করার জন্য, সেখানটায় যদি বিধ্বংসী রূপে আরো একবার হাজির হন, তাহলে ঢাকা টেস্ট বাংলাদেশ জিতবে। এবং সেটা যদি হয়, এখন পর্যন্ত গতকালকে পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপ ছাড়া অন্য সবগুলো জায়গায় বাংলাদেশ ডমিনেট করেছে, ড্রাইভিং সিটে ছিল। সেটা যদি হয় যে বাংলাদেশ ফোর্থ ইনিংসে ভালো বল করবে, থার্ড ইনিংসে বাংলাদেশের সেকেন্ড ইনিংসে যেভাবে আসলে খেলাটা হচ্ছে, সেখানটায় আলটিমেটলি ব্যাটাররা যদি 250 দিতে পারেন, মেহেদী হাসান মিরাজ যদি আরেকটা 5 উইকেট হল করতে পারে, তাহলে আমরা ওখান থেকে চিল্লাতে পারবো, বলতে পারবো মিরু এগেইন ইংল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছিলেন। এবং এবার মিরাজ পাকিস্তানের বিপক্ষে যদি এটা করে দেখান মিরপুরের উইকেটে, আপনারা যতগুলো ওই তামিম ইকবালের ইস্যুতে বলেছিলাম না যে অনেকেই হাহারি এক দেয়, সেগুলো এখন লাভে কনভার্ট হয়েছে। মিরাজকে নিয়ে যে আলোচনাটা, শুধু শুধু নেগেটিভিটি ক্রিয়েট করার যে চেষ্টা, সেটা আর থাকবে না। আজকের এই ম্যাচটা, আজকের এই ডেটা, আজকে বৃষ্টি বিঘ্নিত দিন, আমার কাছে মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টিম টাইগার্স। বাংলাদেশ যেভাবে বল করেছে, বাংলাদেশ যেভাবে টিকে থেকেছে, যেভাবে দিন শেষ করেছে, এই সিচুয়েশনটা যদি কন্টিনিউ হয়, তাহলে এন্ড অফ দ্য ডে ঢাকা টেস্ট বাংলাদেশকে সেই স্বাদ দিবে যেখানটায় টিম টাইগার্স টানা পাকিস্তানের বিপক্ষে 3টা টেস্ট যেটার অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হবে। রাওয়ালপিন্ডিতে মনে রাখবেন সবশেষ 2 টেস্টে বাংলাদেশ জিতেছিল, এবং ঢাকায় যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ের হ্যাটট্রিক হবে। এর থেকে দারুণ মোমেন্ট আর কি হতে পারে? মেহেদী হাসান মিরাজ সেই মোমেন্টের ক্রিয়েটর হিসেবে, সেই মোমেন্টের আর্কিটেক্ট হিসেবে একটা বড় রোল প্লে করেছেন। বাকি দায়িত্বটা ব্যাটারদের। আগামীকালে প্রথম সেশন ভেরি মাচ গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ সেশনে ওপেনিং পার্টনারশিপে একটা বড় রোল প্লে করতে হবে। ফার্স্ট সেশনে 30 ওভার্সের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ যদি 2টার বেশি উইকেট না হারায়, দিন যদি বাংলাদেশ 4টা-5টা উইকেট হারিয়ে শেষ করতে পারে, অল আউট যদি না হয়, পরের দিন জাস্ট 1 ঘন্টা ব্যাট করতে যদি পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানো যায়, তাহলে ইট কুড বি আ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড পজিটিভ সাইন ফর দ্য টিম টাইগার। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। তাসকিন আহমেদ নিশ্চয়ই নোবলের আক্ষেপটা যখন বল হাতে নামবেন সেকেন্ড ইনিংসে, তখন ভুলিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই।